ডাক্তাররা তো জবাবই দিয়ে দিয়েছিলেন, আমাদের কারুর কিচ্ছু করার ছিল না। তখন আমার ছেলে রাক্ষসেশ্বর মন্দিরে যায় শিবের মাথায় জল ঢালতে, কিন্তু অসময়ে পৌঁছায় বলে, দেরি হয়ে গিয়েছিল বলে ভেতরে ঢুকতে পারে না। তখন আমার ছেলে বাইরেই শিবলিঙ্গ তৈরি করে তার মাথায় জল ঢালে, আর তারপরেই কিন্তু তোমার জ্ঞান ফিরে আসে। তাই বলছি শানু, যে এই প্রাণ ফেরানোর জন্য আমার ছেলে এত কষ্ট করেছে, এত চেষ্টা করেছে, সেই প্রাণ যে শেষ করে দিতে চাইছে, তাকে তুমি ছেড়ে দিও না শালুক। শালুক, তুমি স্যারের কাছে বলো, সব বলো, সব বলো শালুক, ভয় পেও না। মনে রেখো শালুক, তোমার বলার ওপর অনেক কিছু নির্ভর করছে। শালুক মারে, যা সত্য তাই কইবা মা, আমার মুখের দিকে চাইয়া সত্য গোপন করবা না মা। সোনা আমার সঙ্গে না থাকলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না শাহরুখ। সোনাই আমাকে নদী থেকে জল এনে দিয়েছে, মাটি এনে দিয়েছে, অথচ সেই সোনার মাকে আমি পুলিশের হাতে তুলে দিতে চাইছি। খারাপ লাগছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই শাহরুখ, আমার কিচ্ছু করার নেই। কারণ এইসব মানুষদের শাস্তি না হয়ে পারে না। আমি তোমাকে যে কথা জিজ্ঞেস করছি তার উত্তর দাও তোমা। দেখেন মা, এত বড় কাহিল হয়ে হাসপাতাল থেকে আসছে, অনেক বেশি প্রশ্ন করেন না। না না, যেটুকু প্রয়োজন আমি সেটুকুই জিজ্ঞেস করব। বলো মা, বলো তোমার নাম কি? শালুক ঘোষাল। নিজের নামটাও ঠিক করে বলতে পারো না। তুমি তো এখন আর ঘোষাল নেই মা, তোমার এখনকার যে টাইটেল সেটা বলো। বোকামি, বিয়ের পর আগের পদবি বলতে আছে? শালুক বসু। বেশ, তা কদিন হলো এখানে এসেছো? 3 দিন। সঙ্গে কে এসেছিল? আমার স্বামী। তা স্বামীর নাম কি? আবিরলাল বসু। আচ্ছা, তা কদিন থাকার পরিকল্পনা ছিল তোমার এখানে? যেদিন আমায় হাসপাতালে ভর্তি করা হলো, আমরা সেই দিনই ফিরে যাচ্ছিলাম। আচ্ছা, এবার বলো তো কিভাবে হলো এসব? মানে প্রথম তোমার শরীর খারাপটা শুরু হলো কখন? এটা তুমি কেন করলে শালুক? আমার যা বলার আমি বলেছি। আপনারা এবার আসতে পারেন, আমাদের বেরোতে হবে তো। আমাদের কারোর ওপর সন্দেহ নেই, যা হয়েছে সেটা শুধুই একটা দুর্ঘটনা। আমি হয়তো ভুল করেই কিছু একটা খেয়ে ফেলেছিলাম, তাই পেটে ব্যথা করেছে। ব্যাস, তাহলে তো আমাদের আর কোনো ডিউটি রইল না। অভিযোগকারিনী নিজেই যখন অভিযোগ অস্বীকার করছেন, তখন আমাদের তো আর কিছু করার থাকে না। বেশ, চলি তাহলে। নমস্কার। এরকম তুমি কেন করলে শালুক? কেন করলে? এর উত্তর আমি মামিকে দেব। মামি, তুমি কোনোদিনই আমায় দেখতে পারো না, কোনোদিনও আমায় ভালোবাসোনি, কোনোদিনও আমার ভালো চাওনি, সেসব আমি জানি। আমি পুলিশের সামনে সত্যি কথা বলে দিতে পারতাম,
আজ আমার কাছে সবাই আছে। তোমার শাস্তিও হয়তো হতো, কিন্তু এই যে আমার ভাইটা, দেখো লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের কোণে মুখ লুকিয়ে আছে আমার বোনটা। ওদেরকে তো আমি নিজের ভাই বোন বলেই জানি মামি। আজ যদি তোমায় জেলে নিয়ে যেত, ওরা গায়ের কারোর সামনে মুখ দেখাতে পারতো? সারা জীবনের জন্য ওদের গায়ে তো ছাপ লেগে যেত মামি। আমি তোমার জন্য তোমায় ক্ষমা করিনি মামি, আমি আমার ভাই বোনের জন্য তোমায় ক্ষমা করে দিলাম। আর একটা কথা, আমার দিদিন আর তোমার কাছে থাকবে না। দিদিন যতদিন বাঁচবে আমার কাছে থাকবে। আমার শ্বশুর বাড়ির সবার উপর আমার এইটুকু জোর আছে। বাবা জান, তোমাদের সবাইকে বলছি, তোমরাই তো বলো আমার দিদিন তোমাদের জন্য অনেক করেছে। তোমরা আমার দিদিনকে সঙ্গে করে নিয়ে যেতে পারো না? আমি জানতাম শালুক, আমি জানতাম তুই কোনো ভুল করিসনি। তুই আমাকে জিতিয়ে দিয়েছিস, তুই বারবার আমার মুখ উজ্জ্বল করেছিস, আজও করছিস। সবার সামনে তুই আমাকে জিতিয়ে দিয়েছিস। সারা জীবনে আমার স্বামী ছাড়া আমাকে কেউ এত বড় করেনি। ও সোনা দিদি, তুমি আমাদের বাড়িতে গেলে আমি ভাগ্যবান হব। সোনা জেঠি, আর তো আমাদের হাতে সময় নেই, এবার তো বেরোতেই হবে। মানিকদা, মাঝে মাঝে গিয়ে না হয় মাকে দেখে এসো। সোনা জেঠি তো এতদিন তোমার কাছে ছিল, এবারে সোনা জেঠিকে তার আরেক ছেলের কাছে থাকতে দাও। মানিক, আমি কি করুন রে? মাগো, ও মা, মা তুমি যাও গিয়া মা, তুমি আগো বাসায় যাও গিয়া মা। আমি কিছু কইতে পারি না মা, আমি এমন মাইয়ারে বিয়া করছি, আমি তোমারে বাসে রাখতে পারুম কিনা জানি না মা। তুমি আগো বাসায় যাও গিয়া, আমি না হয় মাঝে মাঝে যাবো মা, মাঝে মধ্যে গিয়া তোমার দেখে আসো। আর যদি কোনদিন গৌরী শুধরায়, কোনদিন যদি গৌরী বদলায়, তখন গৌরী গিয়াই তোমারে নিয়ে আইব মা। সেই দিন ফিরে আইসো, যাও গিয়া। তোর আবিরকে তুই যতটা ভালোবাসিস, তার থেকে আমি বোধহয় কোনোদিন একদিন কম ভালোবাসিনি। তুমি যে আমাকে এতটাই ভালোবাসো এই কথাটা আগে আমার জানা ছিল, কিন্তু আজ মনে হচ্ছে তুমি যদি আমাকে একটু কম ভালোবাসতে, তাহলে তুমি আমার ইচ্ছেকে সম্মান করতে। ও এখানে কি করবে জান? কেন? ওরা যা করছে ও তাই করবে। তোমরা ওদেরকে পড়াচ্ছ, ওকেও একটু পড়িয়ে দেবে। কিছু মনে করো না জান, আমরা এখন ক্লাস 7 এর পড়া পড়াবো।